কসাইখানার চারদিকে দেখলে মনে হবে যে কোনো একটা বিধ্বস্ত একটা দেশে আমরা কিন্তু অবস্থান করছি। আসলে কিন্তু এটা দুষ্ট একটা দেশ নয়, হাটের কসাইখানা। আমরা এখানকার এই সংস্কার কাজের দীর্ঘদিন বিষয়, এখানকার কসাইখানার যে সভাপতি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আসলে আপনাদের কাজের যে গতি, এটা দ্রুত হচ্ছে না স্লো হচ্ছে, এবং এই কাজ দ্রুত হলে আপনার উপকৃত হবে কিনা বা কী পদক্ষেপ আছে? আমাদের কাজ তো একবারে শোনো, আমাদের কাজ তাড়াতাড়ি গুরুত্ব করে দেন, তাহলে আমরা খুশি। কোনো তো কাজের কোনো ইয়ে নাই, আমাদের কাজ হইবে কি হইবে না, আমাদের এখানে হইবে কি হইবে না কোনো গ্যারান্টি নেই। আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি যে ময়লার স্তূপ, মানে গরু জবাইয়ের পরে যে ভুঁড়ি থেকে ময়লার অবশিষ্টগুলো বাইর হয় সেগুলো কিন্তু এখানে ময়লার স্তূপ হিসেবে রাখা হয়েছে। এগুলো হচ্ছে হাট মালিক বা হাটের দোকানদার অথবা যারা এখানে কসাইখানা জবাই করেছেন তারা পরিষ্কার করবেন। কিন্তু আমরা যতদূর জানি এখন পর্যন্ত এই পরিষ্কারের পরিচ্ছন্নতার কেউ কিন্তু উদ্যোগ নেয়নি। দ্বিতীয়ত হচ্ছে এই জায়গাটি যদি সংস্কার খুব দ্রুত হতো তাহলে অবশ্যই এখানকার যে কসাইরা আছে এবং স্থানীয় জনতা আছে তারা কিন্তু কিছুটা হলেও সুবিধা পেত। আমরা কথা বলার চেষ্টা করবো। এখানে আমরা জানতে পারছি ইতিমধ্যে যে আমাদের মাঝে একজন তারাগঞ্জ উপজেলা ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। যে আমাদের কমিটির জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু হতাশাজনক হলো আমাদের সংস্কার কাজটি দীর্ঘসূত্রিতার কারণে আশেপাশের মানুষকে অনেক চরম ভোগান্তি দিতে হচ্ছে। আশেপাশের অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ মানুষকে কষ্ট দিচ্ছে। আমরা সংস্কার কমিশন যারা এই কর্তৃপক্ষকে আমরা জানাই, দ্রুত সংস্কারের জন্য আমরা জানাচ্ছি তারা যেন এইটার দ্রুত পদক্ষেপ নেয় এবং মানুষকে তাদের যে ভোগান্তি এই থেকে যেন তারা রেহাই পায়, এটা আমরা আশা করতেছি। না হলে আমরা ইনশাল্লাহ এর যথাযথ ব্যবস্থা আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলবো, উনি এই পরিবেশে মাংস কিনতে খারাপ লাগতেছে। তো এই যে দুর্গন্ধগুলা, এটা খারাপ লাগতেছে। এইটা পরিষ্কার হলে তাহলে আমার মাংস কিনে আমার সুবিধা হইবে। মানে গন্ধর জন্য এখানে থাকা যাইছে না। মাংসটির দুর্গন্ধ সম্পর্কে এই যে পথচারী যারা যাতায়াত করতেছে, আমরা একজন পথচারীর সঙ্গে কথা বলবো। আমাদের আসা যাওয়াতে বন্ধ হয় এবং রাস্তায় মানুষের চলাচলের সমস্যা হয়। স্কুলের বাচ্চারা যায়, হিন্দু মেয়ের বাচ্চারা যায়, এটা নাকশিবিদ হয়ে যায়, এরা অন্য রাস্তা দিয়ে ঘুরে যায়। এই রাস্তা বন্ধ, এমন যানজট সৃষ্টি হয়। এখানকার কসাইখানার সভাপতির সঙ্গে কথা বলে যেটা 22 লক্ষ টাকা খরচ করে এটি গরু জবাইয়ের জন্য কসাইখানা তৈরি করা হলেও সেই কসাইখানা কিন্তু কার্যকর নয়। সেখানে গরু জবাই করতে গিয়ে 2 জন কসাই কিন্তু আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে বাড়িতে ভর্তি হচ্ছে। ফলে কেউ সাহস পাচ্ছে না সেখানে গরু জবাই করতে। দ্বিতীয়ত তাদের অভিযোগটি আপনি শুনতে পারলেন যে এখানে যে গরু জবাইয়ের পরে যে বজ্রটা তৈরি হয়, সে বজ্র ফেলানোর জায়গা তারাগঞ্জ হাটে এখন পর্যন্ত কিন্তু তৈরি হয়নি। সব মিলাই একটা বিধ্বস্ত অবস্থা আমাদের এই কসাইখানা। এটা যদি অতি দ্রুত ব্যবসাগুলো না হয়, হয়তোবা এই রক্তগুলো যেভাবে দূষিত হয়ে ড্রেনের মাধ্যমে পানিতে যাচ্ছে, এখানে পানিবাহিত রোগ হতে পারে, বিভিন্ন চর্মবাহী রোগ হতে পারে, তাতে আমাদের সমাজে রোগ বালাই প্রকোপ দেখা দিতে পারে। অতি দ্রুত এই সংস্কার কাজ করা হোক। তারাগঞ্জের মানুষ এই দুর্গন্ধ থেকে দূরে থাকুক। তারাগঞ্জের মানুষ একটু স্বস্তিতে নিঃশ্বাস নেব। তারাগঞ্জের মানুষ স্বাস্থ্যকর পরিবেশে কেনা বেচা করুক, এই কামনা করেই বিদায় নিচ্ছি। রংপুর তারাগঞ্জ থেকে নাজিম ইসলাম চ্যানেলে।